হ্যাঁ অর্গানিক অর্গানিক পাইছোস মাস্টারপি রেকর্ডের? রেকর্ড হচ্ছে। ঠিক আছে আচ্ছা অর্গানিক, হ্যাঁ অর্গানিক পড়াবো আমরা। অর্গানিকে লাস্ট কতটুকু লিখেছিলাম বলতো? কি লিখেছিলাম আমরা? স্কুলে মান্থলি টেস্ট অ্যাডিশনালিটি থাকবে, ওটা পরীক্ষা দিস। স্কুলে পরীক্ষা তোরা দেশ নাকি ঠিক মতো? আবার মান্থলি টেস্ট? তাহলে কি মান্থলি টেস্ট কবে? এই তো শুরু হচ্ছে 10-11 তারিখ থেকে, 11 তারিখ থেকে সম্ভবত। হ্যাঁ আমরা লাস্ট যেটা পড়াইছি বের কর সবাই। বেসিক ফিনাল ল্যামিনারেশন বেসিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? লাস্ট যেটা বুঝলাম। না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রিয়াকশন গুলো ভালো করে খেয়াল করিস। মেইন রিয়াকশন অর্গানিকের আজকে শেষ হয়ে যাবে মনে হচ্ছে, আরো কিছু রিয়াকশন থাকবে এগুলি। আমরা লাস্ট ক্লাসে রিডাকশন রিয়াকশন দেখাইছিলাম এসে না? কিসের স্যার? লাস্ট ক্লাসে ওই যে নাইট্রোবেনজিনের রিডাকশন ফিনাইলামিন করাচ্ছিলাম ঠিক না? হ্যাঁ স্যার ফিনাইলামিন করাইতেছি। আচ্ছা ফিনাইলামিনটা পড়াইছি, ঠিক আছে। প্রিপারেশন পর্যন্ত করিস? হ্যাঁ প্রিপারেশন করেছি, হ্যাঁ ঠিক আছে প্রিপারেশন করেছি। প্রিপারেশন বুঝতে কারো কোনো সমস্যা আছে? কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারো। আচ্ছা এবার আমরা লেখো, এবার লেখো রিঅ্যাকশন অফ ফিনাইলামিন, হেডিং দাও। রিঅ্যাকশন অফ ফিনাইলামিন, হেডিং দাও সবাই। হ্যাঁ রিঅ্যাকশন অফ ফিনাইলামিনটা হলো আমাদের ফিনাইলামিন লেখো উইথ অ্যাকোয়াস ব্রোমিন। এটা অনেকটা মানে রিঅ্যাকশনটা ফিনলের মধ্যে রিঅ্যাকশন। লেখো ফিনাইলামিন, নিচে লেখো অ্যান্সার লেখো, ফিনাইলামিন রিঅ্যাক্টস উইথ ফিনাইলামিন রিঅ্যাক্টস উইথ অ্যাকোয়াস ব্রোমিন টু প্রোডিউস, তোমার হলো অ্যামাইনো গ্রুপের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। হ্যাঁ টু প্রোডিউস লেখো, টু প্রোডিউস 2,4,6 ট্রাইব্রোমো ফিনাইলামিন and hydrogen bromide. 2,4,6 tribromo To produce phenylamine. To produce 2,4,6 tribromophenolamine and hydrogen bromide. রিঅ্যাকশনটা দেখ তাহলে বুঝতে পারবি। ফিনলের মতো রিঅ্যাকশন, এখানে আমাদের NH2 ব্রোমিন, তিনটা ব্রোমিন মলিকুল রিঅ্যাক্ট করবে,
আপনি কি চ্যাপ্টার 27 পড়াচ্ছেন? হ্যাঁ ফিনাইলামিন কোন চ্যাপ্টার তো ভুলে গেছি, দেখতে হবে। স্যার এন্ড হাইড্রোজেন কি? আর হাইড্রোজেন ব্রোমাইড, এই যে এটা বিআর, এটা বিআর, এটা বিআর আর হাইড্রোজেন ব্রোমাইড 3 মলিকুল। স্যার একটু আবার এটা বলবেন হলো কি প্রডিউস 2 করে? 4 হ্যাঁ 246 যে 246 ট্রাই ব্রোমোফিনল, সরি ফিনল না ফিনাইলামিন, ট্রাই ব্রোমো ফিনাইলামিন একসাথে, ফিনাইলামিন। এটা হোয়াইট প্রেসিপিটেট। স্যার কন্ডিশন বলো। কি মানে হ্যাঁ নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার। এটা তো আদে লিখতে হবে, টাইম নষ্ট করতে। এবার অবজারভেশন লেখো। অবজারভেশন দুইটা, একটা হলো তোমার অরেঞ্জ আর ব্রাউন কালার সলিউশন টার্নস কালারলেস, আর একটা লিখবো হলো হোয়াইট প্রেসিপিটেট। So observation তাদের কি লেখো, কি? তাদের লেখো। অবজারভেশন লেখো অরেঞ্জ আর ব্রাউন কালার সলিউশন টার্নস কালারলেস, and white precipitate, আর হলো হোয়াইট প্রেসিপিটেট। এখন আমরা একটা কমপ্লেক্স রিঅ্যাকশন করবো, একটু তো একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ নেক্সট ক্লাসে টেস্ট। স্যার কোন টপিক? ইলেকট্রোকেমিস্ট্রি। এখন আমরা একটা নতুন জিনিস পড়াচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। কেউ আগে কোনো কোশ্চেন করো না, আগে বুঝে নাও। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা না স্যার। এখন কথা হলো আমাদের এখানে আমরা একটা আয়ন লিখবো, আয়নটা একটু সবাই ভালো করে খেয়াল করো এবং দেখো। আয়নটা একটু বুঝে নাও। এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। একসাথে লিখি, বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। অনেক সময় ডায়াজোনিয়াম আয়নও বলে, ঠিক আছে? এই আয়নটা একটু একটু লিখে নেবে, বেনজিন ডায়াজোনিয়াম আয়ন।
আচ্ছা এই যে নাইট্রোজেন আমি যে প্লাসটা দিছি, নাইট্রোজেন দুইটা আছে, বলতো কোন নাইট্রোজেনের উপরে প্লাসটা হবে? মানে নাইট্রোজেন দুইটা আছে তো, যদি আমরা এরকম স্যার করি, যেটা মানে- যেটা বাইরে থাকবে স্যার যে- তার উপর। কেন? খেয়াল করো ভালো করে। আচ্ছা আমি বলি কথা বল, এখানে আমি বন্ড কটা হবে আমি দেখলাম, আমি দেইনি বন্ড কটা হবে, প্লাস সাইন কি এটার উপর হবে না এটার উপর হবে? মানে বাম দিকেরটা স্যার, বাম দিকে একটা হবে স্যার, আমার মনে এটা হচ্ছে। হ্যাঁ স্যার। এইটা না এটা, আচ্ছা বাম দিকেটা হবে। ভিতরেরটা স্যার, ভিতরেরটা। আমি বলছি কি বেনজিন এর সাথে হ্যাঁ, যেটা ring এর আছে সাথে যেটা সেটা আছে, নাকি ring এর এইটা? সাথে যেটা আছে। আচ্ছা ring এর কেন সাথে। এটা হবে? কারণ স্যার ইলেকট্রন ক্লাউড, হাইড্রোজেন ইলেকট্রন ক্লাউড তো এই ব্যাপারে যদি হয় বল কার সাথে হবে? বেঞ্জিন এর সাথে। তাহলে আমাদের যেটা হচ্ছে এটা হলো, দেখো এই আয়নটা প্লাসটা এটার উপর হবে। কে বোঝে নাই বলো এটা? এটা কে বোঝে নাই? হ্যাঁ, এখানে হলো কি মেন ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের নাইট্রোজেনের আউটার শেলে কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন না? এই নাইট্রোজেনের কিন্তু লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের কিন্তু লোন পেয়ার আছে। ও বন্ড ফর্ম, ও কিন্তু ওর কিন্তু 8টা হয়ে গেছে, দেখো 8টা হয়ে গেছে না ওর? Yes sir. কিন্তু এই নাইট্রোজেনের কি হয়েছে দেখ, এই নাইট্রোজেনের লোর যে লোন পেয়ারটা ছিল ওর কিন্তু বন্ড হয়ে গেছে 4টা বন্ড হয়েছে না? Yes, স্যার, 4টা বন্ড। তার মানে ও একটা ইলেকট্রন এখানে দিয়ে তারপর বন্ডটা ফর্ম করছে। জি স্যার। বুঝতে পারছো? এই জন্য এটা হচ্ছে, এই জন্য সবসময় আমাদের এই আয়নটা মাঝখানে জন্য, আর এই আয়নটা থাকার জন্য, ডাইজেনিয়াম আয়নটা থাকার জন্য আমরা মেইনলি ইউজ করি হলো কালার্ড কম্পাউন্ড, এবং খুব এটা ডাই যেখানে ইউজ করা ডাই, মানে আমরা ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বা এসে যেগুলি করি ডাইস, তারপর হলো ওই গার্মেন্টস কালার যেগুলো ইউজ করা হয় কালার্ড কম্পাউন্ড, এই কম্পাউন্ড বেশি করা হয়, বানানো হয়। এখন এটা বানাতে গেলে আমাদের কিছু প্রবলেম আছে, মানে এই বেনজিন ডায়াজোনিয়াম আয়ন, আমরা এটার সাথে একটা নেগেটিভ আয়ন থাকবে, সেটা ক্লোরাইড হোক যা হোক আমরা দেখাবো সেটা। এখন এটা করতে গেলে আমাদের একটা প্রবলেম হয়, আমাদের এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশন ভালো করে মনে রাখতে হবে। এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা যে জিনিসটা নিব এটা বানানোর জন্য আমাদের আগে লেখার দরকার নেই, আমি বলে দেবো, সবাই মিলে লিখে দেবো, চিন্তা করিস না আগে। এখানে এই অ্যাসিডটার নাম কি? এই অ্যাসিডটার নাম কি? জানি না স্যার। এটা হলো নাইট্রাস অ্যাসিড, এটা হলো নাইট্রাস সরি আপনার কথা কি নাইট্রাস অ্যাসিড। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? Yes sir. Yes sir. আচ্ছা আমি বলছি শুনতে এটা হলো পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, এটা হলো নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস, ঠিক আছে? এটা নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রাস অ্যাসিড হলো অনেক আনস্টেবল, অ্যাসিড হলো নাইট্রাস অ্যাসিড। এই অ্যাসিডটা আমাদের অনেক আনস্টেবল, আনস্টেবল হওয়ার জন্য আমরা যদি ডাইরেক্ট রিঅ্যাক্ট করতে যাই তাহলে প্রবলেম, ঠিক আছে? এটা এমন ভাবে করতে হবে, মানে ডাইরেক্ট প্রডিউস করে করতে গেলে এটা সমস্যা হয়, কারণ এটা আনস্টেবল, ডিকম্পোজ করে যায়, ঠিক আছে? মানে আমাদের একটা টেম্পারেচার আছে, টেম্পারেচার রেখেই করতে হবে। আনস্টেবল হওয়ার জন্য এটাকে আমাদের ডাইরেক্ট এইভাবে রিঅ্যাক্ট করানো যাবে না, এটা ভায়া মাধ্যমে আমাদের কি করতে হবে। ধরো আমরা যদি মনে করি এরকম করি যে সোডিয়াম নাইট্রাইট এই সল্টের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি, তাহলে আমাদের এটা প্রডিউস হয় সোডিয়াম ক্লোরাইড, আর হলো এই যে এটা নাইট্রাস অ্যাসিড, এই যে এটা প্রডিউস হয়। তখন যদি আমাদের আগে, তখন আমাদের এইটা আমাদের রিঅ্যাকশনে টেক পার্ট করে, এইটা কোনটা? এই অ্যাসিডটা আমরা কি করলো, আমরা ডাইরেক্ট এই অ্যাসিডটা না নিয়ে আমরা রিঅ্যাকশন করতে গেলে এইটা এটা মিক্স করব, দেন আমরা যেইটার সাথে রিঅ্যাক্ট করতে চাই তাকে অ্যাড করব, তাহলে আমাদের এই অ্যাসিডটা প্রডিউস হচ্ছে আর রিঅ্যাক্ট করতেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি এটাকে প্রডিউস করলাম, সেপারেট করে তারপর রিঅ্যাক্ট করব, সেটা আমাদের জন্য ঝামেলা। এই কম্পাউন্ডটা অনেক আনস্টেবল, নাইট্রাস অ্যাসিডটা, সেজন্য এইভাবে করা হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের ডায়াজোনিয়াম আয়ন, সেই আমরা এবার ডায়াজোনিয়াম আয়নটা আমরা কিভাবে প্রিপেয়ার করব সেটা আমাদের একটা ব্যাপার। তার আগে আমাদের এই নাইট্রাস অ্যাসিড সম্পর্কে আমাদের একটু জানতে হবে। হ্যাঁ সবাই এবার লেখো বেনজিন ডায়াজোনিয়াম আয়ন, হেডিং দিছে সবাই, বেনজিন ডায়াজোনিয়াম আয়ন, সবাই হেডিং দিয়ে লেখো। স্পেলিংটা একটু লিখে দিবেন স্যার বেনজিন, বোর্ডে। হ্যাঁ লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, বেনজিন ডায়াজোনিয়াম আয়ন, এটা লেখো।
এটা হেডিং দাও, বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। ডান স্যার। আচ্ছা, এখন কথা হলো, তারপর আমরা নিচে লিখবো বেনজিন ডায়াজোনিয়াম আয়ন, ওই যে এটা লেখো, ওই ফর্মুলাটা লেখো। ফর্মুলাটা হলো যেটা, এভাবে লেখে, আর বন্ডিংটা শো করলে আমাদের এভাবে লেখে। এভাবে লেখে, আবার এইভাবে লিখলে এভাবে লেখে C6H5, এভাবে লেখে। লেখেন একটু। স্যার বেনজিন রিংটার সাথে যে নাইট্রোজেনটা, ওইটা বন্ডটা কিভাবে হয় আমি এখনো একটু কনফিউজ, কারণ ওইটার তো 8টা ইলেকট্রন হয়ে গেছে অলরেডি আউটার শেলে। এখন বন্ডটা যে ফর্ম হয় ওইটা কি ডেটিভ কোভালেন্ট বন্ড ফর্ম হয়? না, ডেটিভ বলবো না, লেখ আমি দেখাচ্ছি, লেখ আমি দেখাচ্ছি। ওকে স্যার। এটা সবাই লেখা হয়েছে? সবাই লেখা হয়েছে? তাড়াতাড়ি লিখতে হবে, আর এইগুলি লিখতে তো সময় লাগে। লেখা হয়েছে? আচ্ছা, এবার আমাদের যেটা, যে জিনিসটা আমরা যেভাবে বোঝাতে চাই, আর ধর আমাদের নাইট্রোজেন এটার সাথে বন্ড ফর্ম করলো, এই নাইট্রোজেনের সাথে বন্ড ফর্ম করলো, এরকম ধর এই নাইট্রোজেনের সাথে বন্ড ফর্ম করলো। এখানে আমাদের এখানে এই যে লোন পেয়ার আছে, তারপর এটার উপর লোন পেয়ার আছে, আর এটা হলো আমাদের পজিটিভ কার্বোক্যাটায়ন। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছে? এরকম আছে, মাশরাফি বুঝতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই যে যে একটা ইলেকট্রন নিয়ে আছে, নাইট্রোজেন ওকে একটা ইলেকট্রন দিল, নাইট্রোজেন যদি ওকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, ওর একটা অড আছে, এটা প্লাস হয়ে গেল, আর ওটা এরকম নিউট্রাল হয়ে গেল, হয়েছে? ওর পজিটিভ চার্জ থাকবে না। তারপরে এরা বন্ড ফর্ম করলো, এই যে ব্যবহার, তারপরে এখানে বন্ড হয়ে গেল, বুঝছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমাদের জিনিস হলো এরকম, সেজন্য এটার উপর হচ্ছে আমাদের কথা হলো। এবার আমরা প্রিপেয়ার করবো, আমরা নাইট্রাস অ্যাসিড সম্পর্কে আগে একটু জানবো, সবাই স্যার? একটু ভালো করে মানে, হ্যাঁ বল কিছু বল। মানে যখন বন্ডেজটা হয় কার্বন আর নাইট্রোজেনের মধ্যে, তখন মাঝখানে ওই ডাবল বন্ডেরটা কি হয়, মানে কোথায় যায় স্যার? কোন ডাবল বন্ড? মানে বলছি স্যার, এখানে পরে যে ডাবল বন্ড না অ্যাড না, করলেন না, তুমি ধরো এরকম হয়ে গেল, ধরো এরকম এরকম, এটা ধরো এটা পজিটিভ সাইন, ঠিক আছে? নাইট্রোজেন, এই যে একটা মলিকুল নাইট্রোজেন আছে, ঠিক আছে, বুঝছো? জি স্যার। এখন এই একটা ইলেকট্রন ওর দরকার, ওই ইলেকট্রনটা ওকে দিল, অড হলো না একটা, ও প্লাস হয়ে গেল, বলে তো? জি স্যার। তারপরে এটার সাথে বন্ড ফর্ম করলো, স্যার আমার ডাকছেন স্যার? না না ডাকেনি, তারপরে এরকম বন্ড হয়ে গেল, বুঝছো? জি স্যার। আচ্ছা, এই কারণে এটা হচ্ছে। যাক, এখন আমাদের এটা দরকার নেই, এখন যেটা হচ্ছে যে আমরা নাইট্রাস অ্যাসিড এবার লিখবো, লেখো নাইট্রাস অ্যাসিড। সবাই লেখো একটু, নাইট্রাস অ্যাসিড লিখে ব্র্যাকেট এটা লেখো,
নাইট্রাস অ্যাসিডের HNO2 ফর্মুলাটা লেখো। আমরা এটা সম্পর্কে একটু লিখবো, একটু তাড়াতাড়ি লেখো সবাই। মাঝখানে কথা বলো না কেউ, আমি আস্তে আস্তে বলতেছি, কথা কাটাকাটি হলে তখন আমাকে বলবা। লেখো, ইট ইজ আ ভেরি আনস্টেবল কম্পাউন্ড it is a very unstable compound which exists only in aqueous solution and decomposes at room temperature. Sir, which exists only for Which exist only in aqueous solution. Aqueous solution exists করে and decomposes at room temperature. কিন্তু room temperature decompose করে যায়। This means that any reaction involving nitrous acid any reaction involving nitrous acid has to be carried out under very carefully controlled conditions. Under very carefully controlled conditions. The nitrous acid must be prepared the nitrous acid must be prepared as needed prepared as needed by mixing ice cold solution of sodium nitrite and hydrochloric acid. So ice cold solution of sodium nitrite and hydrochloric acid. Dilute hydrochloric acid. sir. Sodium nitrite. Sodium nitrite, ITE. Sodium nitrite and dilute hydrochloric acid. স্যার হ্যাঁ, বলো। অডিওটা অবশ্যই বলো। একটু মানে ঝিঝির করতেছিল তো, আবার একটু ওই পার্ট থেকে বলতে পারবেন, অ্যাজ নিডেড থেকে। As needed by mixing ice cold solution of sodium nitrite and dilute hydrochloric acid. স্যার অ্যাজ নিডেড বলতে কি মানে আপনি ভলিউমের কথা বলতেছেন যে অ্যাজ মাচ নিডেড বা এরকম কিছু?
হ্যাঁ মানে এটা যখন দরকার হবে তখনই সাথে সাথে রিভাইভ করতে হবে, মানে এটা অ্যাড করে ও মিক্স করে আচ্ছা, দেন আইস বুঝছি। করে রাখতে হবে, দেন রিঅ্যাকশন করাতে হবে এটা যখন দরকার। এখন আমরা লিখবো, এবার লেখো। উম, লেখো, নিচে লেখো। নিচে লেখো হলো প্রিপারেশন অফ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। প্রিপারেশন অফ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডান স্যার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটা লিখবো আর কি। লেখো, লেখো ফিনাইলামিন রিঅ্যাক্টস উইথ সোডিয়াম নাইট্রেট। Phenylamine reacts with sodium nitrate Sir, and soda diluted sodium nitrite, NITRITE। বুঝছ নাই? নাইট্রাস অ্যাসিডে কি NO2 না? NO2 আয়নটাকে কি বলি? এই আয়নটাকে আমরা কি বলি? নাইট্রাইট। Sodium nitrate and dilute hydrochloric acid. Dilute hydrochloric acid at a temperature of about টেম্পারেচার জিরো, দেখো 0 থেকে আমাদের 5 ডিগ্রি পর্যন্ত বলে, অথবা 0 থেকে 10 ডিগ্রি, যে কোনো একটা টেম্পারেচার বললে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি অথবা 0 থেকে 5 ডিগ্রি, যে কোনোটা বললে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডান স্যার। আচ্ছা এখন কথা হলো যে এখানে আমরা রিয়াকশনটা যে লিখবো সেটা আমরা কিভাবে লিখবো, সেই জিনিসটা আমরা একটু এবার ডিসকাস করবো। রিয়াকশনটা আমাদের কিভাবে লিখতে হবে। দেখো আমরা কি বলতে যাচ্ছি, এখানে টেম্পারেচার 0 থেকে 10 ডিগ্রি অথবা 0 থেকে 5 ডিগ্রি ভিতরে রাখতে হবে। ঠিক আছে, এর থেকে যদি টেম্পারেচার চেঞ্জ করে তাহলে আমাদের প্রবলেম হবে। তো আমাদের রিঅ্যাকশন করার সময় রিঅ্যাকশন করার সময় টেম্পারেচার রাখতে হবে আমাদের Sir, at temperature about কি দিব? 0 থেকে 0 থেকে 10 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস আর 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, এই আমাদের ফিনাইলামিন। ঠিক আছে, এটা যদি আমাদের ফিনাইলামিন হয়, আমরা রিঅ্যাক্ট করাচ্ছি সোডিয়াম নাইট্রাইট আর হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস और 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। পরিসরের মধ্যে হলো এটা। আচ্ছা এটাকে আমরা একটু ই করে লিখি, বাঁকা করে লিখি, তাহলে আমাদের আয়নটা বোঝাতে সুবিধা হবে। এইভাবে লেখো NH2। তাহলে আমাদের প্রোডাক্টটা যেটা হবে, আমরা এখানে অ্যারোটা আমরা এখানে দিই, মনে করো আচ্ছা তো এখানে থাকে। তাহলে আমাদের এটা হচ্ছিল এটা, এরকম প্রোডাক্ট হচ্ছিল এটা। এটাকে বলা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যান্ড হলো ওয়াটার। এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। লেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা লেখা না সবাই, এইভাবেও লেখা যায় এই জিনিসটাকে। আমরা
সেটা কপি করবো? হ্যাঁ কপি করো, রিয়াকশন তো এটা, রিয়াকশন লিখবা না? লেখো তো আর বোঝাচ্ছি। লেখা হচ্ছে সবার? জি স্যার, শেষ। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু দেখে নাও, আমরা এইভাবে লিখতে পারি। এরকমও থাকতে পারে আমাদের লেখাটা। এখানে আমরা এটা লিখলাম, এটাকে আমরা এইভাবে এটা লিখতে পারি HNO2। অনেক সময় এরকমও থাকবে, প্রোডাক্ট আমাদের সেম। এই রিঅ্যাকশনটা লিখে নাও, এই রিঅ্যাকশনটা লিখে নাও। স্যার আগের রিঅ্যাকশন সোডিয়ামটা কই গেছিল? সোডিয়াম আমাদের সলিউশনে থাকবে, ও আচ্ছা। সোডিয়াম ক্লোরাইড থাকে এখানে। আমাদের তো রিঅ্যাক্ট করে হলো, অ্যাকচুয়ালি এইটা রিঅ্যাক্ট করে, মানে রিঅ্যাক্ট করে হলো এটা রিঅ্যাক্ট করে আর ক্লোরাইড এখানে চলে আসে, ঠিক আছে? আর সোডিয়াম ক্লোরাইড তো আগে ওই যে হাইড্রোক্লোরিক সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম নাইট্রাইট, সরি নাইট্রাস অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, এই সোডিয়াম ক্লোরাইড হয়ে যায়, বুঝছস? এখানে আমাদের অ্যাসিডটা বেশি আছে আর কি। লেখো। মানে তোমরা এই রিঅ্যাকশনটাও দিলে দিতে পারো, সোডিয়ামটা না দিলেও দিতে পারো, কিন্তু আমাদের রিয়াজেন্ট যখন লিখতে বলবে তখন অ্যাকচুয়াল রিয়াজেন্টটা আমি কি বলে দিচ্ছি, তোমরা প্রথম যে রিঅ্যাকশনটা লিখছি সেটার জন্য হবে। লেখো, আমি বোঝাচ্ছি। সবাই লেখা হয়েছে? আর রিঅ্যাকশনটা লেখা হয়েছে সবার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে রিঅ্যাকশনটা লেখা হলে এবার খেয়াল করো, আমাদের যদি বলে রিয়াজেন্ট লিখতে, এই রিঅ্যাকশনের রিয়াজেন্টটা কি, যে আমরা এইটা থেকে এটা পাইলাম, ফিনাইলামিন থেকে এটা হলো ফিনাইলামিন, ফিনাইলামিন থেকে আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পেলাম, এটা রিয়াজেন্টটা কি? অনেক সময় রিয়াজেন্ট লিখতে বলে, রিয়াজেন্ট লিখতে বললে এটা লিখবা, রিয়াজেন্ট হলো আমাদের সোডিয়াম নাইট্রাইট আর হলো ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ তুমি তো নাইট্রাস অ্যাসিড ডাইরেক্ট ইউজ করতে পারবে না, আমাদের ইউজ করতে হবে কি মিক্সচারটা, কি সোডিয়াম নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কন্ডিশন যদি বলে, কন্ডিশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, টেম্পারেচারটা, কন্ডিশনটা আমাদের টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস আর 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। ওটা রিয়াজেন্ট, এটা কন্ডিশন। লিখে নাও, লিখে নাও। আমাদের এখানে রিয়াজেন্টস, হ্যাঁ রিয়াজেন্টস, সরি রিয়াজেন্টসটা কি? সোডিয়াম নাইট্রেট আর ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটু তাড়াতাড়ি লিখতে হবে। হুম
পরিষ্কার হয়েছে? হ্যাঁ, আমাদের এই রিয়াকশন মিক্সচারটাকে আমরা কেন মনে করো যে ইসে রাখবো, কারণ এটা ডিকম্পোজ করে যায়, সেই জিনিসটা আমাদের ডিসকাস করব। যে টেম্পারেচারটা আমাদের হলো 10 ডিগ্রির ভিতরে রাখতে হবে, এর থেকে বেশি হলে কি হয়, প্রবলেমটা কি হয়, সেটা আমরা একটু ডিসকাস করবো এখন, যে আমরা কেন টেম্পারেচারটা এরকম রাখতে যাচ্ছি। ঠিক আছে, এখানে যে ডায়াজোনিয়াম আয়নটা আছে, সেই ডায়াজোনিয়ামটা হলো আনস্টেবল। এটা হাই টেম্পারেচার ওইসের থেকে বেশি উঠলে, 10 থেকে বেশি উঠলে এটা ডিকম্পোজ করে যায়, ডিকম্পোজ করে নাইট্রোজেন গ্যাস প্রডিউস করে ফেলে। ঠিক আছে, আচ্ছা এখন সেটা আমরা একটু লিখবো, এখন একটু দেখে নেব সবাই। লেখো, the reaction mixture must be kept below 10 degrees Celsius the reaction mixture must be kept below 10 degrees Celsius using ice bath. in কি স্যার? Using ice bath মানে আইস আর কি, বুঝো নাই? জি স্যার। আচ্ছা, তারপর লেখো, this is because diazonium salt is unstable. Sir, this is because Diazonium salt is unstable. This is because diazonium salt is unstable and will decompose easily. Easily giving off nitrogen gas at higher temperatures.